ঈদ উল ফিতর, যা মুসলমানদের ধর্মীয় দুটি উৎসবের মধ্যে একটি। আর এই আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করেই রাজধানীর মার্কেটগুলো যেন সেজে উঠেছে নানা বাহারি রং ও আলোকসজ্জায়। দোকানগুলো পরিপূর্ণ হয়ে আছে নতুন সব পোশাকে। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর সবসময় বয়ে আনে হাসি খুশি ও আনন্দ। আর এই আনন্দকে পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য কেনাকাটা করতে সাধারণ মানুষ ছুটে যায় মার্কেটগুলোতে। ক্রেতাদের অগ্রিম আগমনের বার্তায় ব্যবসায়ীরা মার্কেটগুলোকে যেমন সাজিয়েছে নতুন আলোকসজ্জায়, তেমনই জোরদার করেছে নিরাপত্তা। মার্কেট ব্যবসায়ীদের সাথে কথা বলে তারা বলেন, স্বল্প মূল্যে ভালো পণ্য দেওয়া থেকে শুরু করে ক্রেতারা যাতে মার্কেটগুলোতে কোনো ধরনের দুর্ভোগে না পড়ে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। এ সময় তারা ক্রেতাদের মার্কেটে আসার আহ্বান জানান। আমি মোহাম্মদ আক্তার হোসেন রানা, ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সব সময়ের মতো এবারও আমাদের মার্কেটের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা করে রেখেছি। যেমন আমাদের নিরাপত্তা কর্মী বিগত সময় যা ছিল তার চেয়েও অনেক বৃদ্ধি করেছি। প্রত্যেকটা নিরাপত্তা কর্মীকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক ফ্লোরে প্রতিনিয়ত সার্বিকভাবে এদিক সেদিক দেখে কোনো কাস্টমারের সাথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো দোকানদারের সাথে, সেই জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মার্কেটের প্রত্যেকটা দোকানদার, সারা বাংলাদেশ থেকে যেহেতু গ্রাহক আমাদের মার্কেটে আসে, প্রত্যেকটা দোকানদার আন্তরিক। তার কারণ আমরা হোলসেল ব্যবসা করি, পাইকারি ব্যবসা করি। আমাদের রুজি সব বাহির থেকে যে কাস্টমার আসে তাদের মাধ্যমে আয় হয়। তাই আমরা সবসময়ই বাইরের কাস্টমারকে প্রায়োরিটি দিয়ে থাকি। ইনশাল্লাহ আমাদের এখানে যে কোনো কাস্টমার সারা বাংলাদেশ থেকে আসবে, যে কোনো সমস্যা মার্কেটে কোনো দোকানদারের সাথে হলেও সাথে সাথে আমাদের অফিসে কমপ্লেন করলে আমরা তাৎক্ষণিক তার ব্যবস্থা গ্রহণ করি। আমি আব্দুর রহমান, মহানগর বিজনেস অ্যাসোসিয়েটস লিমিটেড এর চেয়ারম্যান, মহানগর শপিং কমপ্লেক্স মার্কেটের। এখানে মার্কেটের জন্য নিরাপত্তা আমাদের, বিশেষ করে এখানে আমাদের 13 জন আনসার আছে এবং আমাদের লোকজনও আছে, এখানে প্রতিদিন বসা থাকে। ভালো মন্দ হইলে তারা দেখে, আমাদের মার্কেটের কর্মকর্তারা আছে, পরিচালকরা আছে, এখানে নিয়মিত বসেন। এবং সামনে 3 জন আনসার সদস্য, তারাও ডিউটি করতেছেন। এবং এই মাসে একটু চোর টোর একটু বেশি হয়, যার জন্য আমরা নিরাপত্তা অনেক বাড়াই দিছি। কিন্তু এখানে অনেক ভালো ভালো জিনিস আছে, যে বিশেষ করে বাচ্চাদের আইটেমগুলি সারা বাংলাদেশের মধ্যে হোলসেল আমার এই মার্কেটে অনেক প্যান্টের দোকান আছে, বড় টি শার্ট আছে, এগুলি বিক্রি হয়। অনেক জিনিস আছে যেগুলি অন্য অন্য মার্কেটে নাই, কিন্তু আমার এখানে পাওয়া যায় অনেক ভালো ভালো জিনিস। এগুলি পাইকারি, আমাদের এখানে সবচেয়ে বেশি পাইকারি বিক্রি হয় আর কি। আপনারা সবাই মার্কেটে আসেন, সবাইকে শুভেচ্ছা। এই এলাকার যারা আছে এবং ব্যবসায়ী সারা বাংলাদেশে যারা আছে সবাইকে রমজানের এবং আগামী ঈদের শুভেচ্ছা। আপনারা জানেন যে রমজান মাস উপলক্ষে আমাদের এই সিটি প্লাজা মার্কেট, আমরা মার্কেটের গলি সম্পূর্ণ ক্লিয়ার রাখছি এবং আমাদের 22 জন দারোয়ান সার্বক্ষণিক মার্কেট পর্যবেক্ষণ করছে। ক্রেতাদের স্বার্থে সকালে দারোয়ানরা মার্কেটে থাকে এবং তাদের নিরাপত্তা তারা দিতেছে। আমাদের মার্কেটে আলোকসজ্জা করা হয়েছে। আল্লাহর রহমতে আমাদের এই সিটি প্লাজা মার্কেট সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। আমাদের বাংলাদেশের যত খুচরা কাস্টমার আছে, আমি তাদেরকে বলবো আপনারা সিটি প্লাজা মার্কেটে আসেন। আমাদের এই মার্কেটে অত্যাধুনিক সম্পূর্ণ নতুনত্ব কাপড় এখানে উঠছে এবং এখান থেকে সারা বাংলাদেশে সেল হচ্ছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আজ এই সুপার মার্কেটকে বর্ণিল রূপে সাজিয়েছি। আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, দেশীয় প্রোডাক্ট তার মধ্যে অন্যতম। আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তদের কেনাকাটার পোশাক আমরা এখানে রেডি করেছি। ইতিমধ্যে আমাদের মার্কেটে বিভিন্ন ধরনের কাস্টমারের সমাগম আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করতেছি যে দিন যত ঘনীভূত হবে আমাদের কাস্টমার আরও বেশি ভিড় জমাবে। কাস্টমারদের নিরাপত্তা শতভাগ একেবারে নিরাপত্তা আছে, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের নিজস্ব নিরাপত্তা আছে, তাছাড়া প্রশাসনের থেকে আমরা নিরাপত্তার ব্যবস্থা পেয়েছি। শুধু এই মার্কেটগুলোই নয়,
অনলাইন কেনাকাটা করেও যাতে ক্রেতারা কোনোভাবে প্রতারিত না হয় এবং স্বল্প মূল্যে ভালো পণ্য ক্রয় করতে পারে সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মগুলোর ব্যবসায়ী নেতারা। তারা বলেন, ক্রেতাদের সঠিক সেবা দিতে মার্কেটগুলোতে মনিটরিং থেকে শুরু করে নানা উদ্যোগ নিচ্ছেন তারা। আমি কবির আহমেদ, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্যবসা সমিতির সভাপতি। আমরা সাধারণত এই রমজানে ব্যবসায়ীদের কোনো রকম সমস্যা ক্রিয়েট না হয় সেই বিষয়ে গত কয়েকদিন আগে নিউ মার্কেট থানায় আমাদের একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, ওখানে ছিলাম। ওইখানে নিউ মার্কেট থানার ওসি ছিলেন, এডিসি ছিলেন, এসি ছিলেন এবং আরও অন্যান্য কর্মকর্তারা ছিলেন। তাদের সবার উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হলো। আমাদের মার্কেটে যে টোটাল মার্কেটে সাউন্ড সিস্টেম আছে, সাউন্ড সিস্টেমের মাধ্যমে বারবার রিমাইন্ড দেওয়া হচ্ছে যে কোনো কাস্টমারকে যেন কোনোভাবেই প্রতারিত করা না হয় এবং অনলাইন, মূলত আমাদের এই মার্কেটে অনলাইন বিজনেসটা একটু বেশি। অনলাইনে একটা মানে বদনাম আছে, যেটা অনলাইনে অনেকেই প্রতারণা করেন, সেই বিষয়ে যাতে আমাদের মার্কেটের কোনো সুনাম ক্ষুণ্ণ না হয় এই বিষয়ে আমরা সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি এবং অ্যালার্ট করছি। মোহাম্মদ আতাউল্লাহ জুবায়ের মুন্সি, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। আমরা আসলে ক্রেতাদের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। ক্রেতারা যাতে ওনাদের মানসম্মত প্রোডাক্ট পায় এবং ওনারা যাতে প্রতারিত না হয় এবং ওনারা যে আশা নিয়ে মার্কেটে আসে এটা যেন সাকসেস হয়, সেই সেবা নিশ্চিত করার জন্য আমরা ব্যবসায়ীদেরকে বারবার অ্যাওয়ারনেস করতেছি, ব্যবসায়ীদেরকে নিয়ে বসতেছি, যাতে আমরা কাস্টমার বান্ধব একটা মার্কেট বা কাস্টমারদের সন্তুষ্টির জন্য যে পরিবেশ তৈরি করা দরকার ওইটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। রমজানের প্রথম দিকে ব্যবসা কিছুটা বাটা পড়লেও খুব শীঘ্রই ক্রেতাদের সমাগমে ভরে উঠবে পুরো মার্কেট, এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।